রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো নারকেল দিয়ে পটল আলুর তরকারি। তার জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর দুটো আলুকে এভাবে কেটে ধুয়ে রেখেছি। এবার ওর মধ্যে আমি নুন মাখিয়ে নেব আর অল্প একটু হলুদ গুঁড়ো। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। মাখানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার একটি কড়া বসিয়ে দেব। এবার ওর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ওগুলো তুলে নেব। এবার ওই তেলে পটলগুলো ভেজে নেব। দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি পটলগুলো তুলবো না, ওর মধ্যে আলুগুলো দিয়ে দেব। যারা যারা কম তেল মশলা দিয়ে রান্না খেতে চান তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর কম তেল মশলা খাওয়া শরীরের পক্ষেও ভালো। এবার একে একে ওর মধ্যে আমি কয়েকটা মশলা দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো কুচি, আর 1 চামচ মতো আদা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আর একটা বড় সাইজের নারকেলকে আমি ফাটিয়ে তার জলটাও রেখেছি, আর নারকেলটা আমি বেটে নিয়েছি। এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। এবার নারকেলের জলটাও দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। আমি এখানে 1 বাটি মতো জল দিয়েছি, আপনারা যে যেরকম দিতে পারেন। এবার ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। যেহেতু রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করছি সেই কারণে একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে ম্যাগি মশলা দিচ্ছি, আপনারা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে একটু নেড়ে নেব। আপনারা নামানোর আগে অল্প চিনি দিতে পারেন, কিন্তু আমি এখানে চিনি দিচ্ছি না, কারণ নারকেলটা একটু মিষ্টি ছিল সেই কারণে আমি আর চিনিটা অ্যাড করছি না। আমার নারকেল দিয়ে পটল আলুর তরকারি তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি আপনারা ভাত দিয়েও খেতে পারেন, রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। তো আমি এখানে রুটি দিয়ে খাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।